দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে, যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে, হাদিসের সকল ভান্ডার, কোরআনে কারীমের সকল আয়াত, এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচেয়ে ফজিলতপূর্ণ যে আমল, যে আমলের সওয়াব সবচেয়ে বিপুল পরিমাণে, সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট, মসজিদের সাথে সম্পর্কিত আমরা অনেকেই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে আগে মসজিদে যায়, ওয়াগাসসালা ওয়াগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়ামাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই চারটা কাজ যদি করে, আবারও বলছি চারটা কাজ, মান গাসসালা ইয়াউমাল মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, জুমার দিন যে আগে আগে উঠে, ভোরে উঠে এবং আগে আগে মসজিদে যায়, ফজর জামাতের সাথে পড়ে, জুমা আগে পড়ে, আগে যায়, এবং গোসল করে উত্তম রূপে, মসজিদের দিকে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চড়ে না, আর ইমামের কাছাকাছি যেয়ে বসে, কোনো অনর্থক কাজ করে না। এই চারটি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো, সে প্রত্যেক কদমের বিনিময়ে, যতগুলো পা ফেললো সে, প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজার হাজ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধু এক কদমের কারণে। তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে আপনি এই চারটা শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত, রাত জেগে ইবাদত, দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন, যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, এত বিপুল পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট এই আমলের কারণে। মসজিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি সেটা বলাই বাহুল্য। সর্বশেষ পয়েন্ট হলো 6 নম্বর, মসজিদের মর্যাদা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, এগুলো সারা রাত বলে হয়তো শেষ করা কঠিন হবে, আমি সেদিকে খুব বেশি কথা দীর্ঘায়িত করব না। শেষ পয়েন্ট বলছি, মসজিদে গিয়ে ইবাদত করা তো বটেই, মসজিদের সাথে সংশ্লিষ্ট ইবাদত আছে অগণিত, অনেক। মসজিদে গিয়ে কেউ যখন জামাতে শামিল হবে, তখন তাকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন, জামাতে শামিল হলেই এই সওয়াব পাওয়া যাবে। ঠিক মসজিদে গিয়ে যদি কেউ সামনের কাতারে নামাজ পড়ে, তাহলে তার মর্যাদা এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার মর্যাদা যদি মানুষ বুঝতো, তাহলে সামনের কাতারে মুসল্লিদেরকে লটারি করে জায়গা দিতে হতো, সবাই চেষ্টা করতো সামনের কাতারে যাওয়ার জন্য। এই সব ফজিলত মসজিদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের এই ফজিলতগুলোকে অনুধাবন করে, মসজিদের হক আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফা রাশিদা যে মসজিদ নির্মাণ করেছেন, তাদের মসজিদকে যেভাবে আবাদ করেছেন, যেভাবে আদর্শ মসজিদ গড়ে তুলেছেন, যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, মানবতার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে করেছেন, আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ, সেরকম মডেল মসজিদ, সেরকম সমাজকে উন্নয়নকারী মসজিদ হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আজ জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায়। জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত, হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে, সেই হিসাবে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায়, আর বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। তো নবী আলাইহিস সালাম বলেছেন, জুমার দিন এবং জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন, এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ আমার প্রতি প্রেরণ করো, এগুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিবেদন করে, উপস্থাপন করে এবং বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরূদ প্রেরণ করেছে, এই দুরূদ, এই কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে। তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরূদ এর খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা শোনাক, সেটা আমরা চাই না। তাহলে আমাদেরকে
এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই পুরো সময় ধরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য, আমার পরিচিত অপরিচিত, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো, নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি একবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা ওই দুরূদ প্রেরণকারীর প্রতি 10 বার রহমত নাজিল করে। অতএব আমরা বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। এর জন্য ওযু জরুরি নাই, বিনা ওযুতেও আপনি পড়তে পারবেন। দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন। যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দুরূদ পাঠ করব। আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত, সে উপলক্ষে আমি এই আমলটি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তৌফিক দান করুন। সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আলোচনার শুরুতে একটা আমলের কথা আপনাদেরকে ওয়াদা করাইছি। কি আমল সেটা কে বলতে পারবেন? দরুদ শরীফের আমল। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি করে পড়বেন তো ইনশাআল্লাহ। আমি যেখানে বৃহস্পতিবারে যাই সেখানে এই কথা বলি, কারণ আপনারা সবাই আমল করা শুরু করলে আল্লাহ আমাকেও সওয়াব দিবে ইনশাআল্লাহ। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। আপনি এরকম আরেকজনকে শিখাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন হয় কিভাবে? জাতীয় সংসদে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে, ঠিক না বেঠিক? নির্বাচন করার আগ পর্যন্ত ক্ষমতা সংসদের হাতে। কাকে রাষ্ট্রপতি বানাবে সংসদ সদস্যরা সেটা ডিসাইড করে। যাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করার জন্য বেশিরভাগ মানুষ ভোট দিবে তিনি রাষ্ট্রপতি হবেন। অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা সংসদের হাতে। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে যান, তখন সবাই তাকে মহামান্য বলা লাগে, ঠিক না বেঠিক? সবাই তাকে সর্বোচ্চ জায়গায় রাখা লাগে, ঠিক না বেঠিক? এরপর তিনি যদি আবার এমন কোনো কাজ করে বসেন যে না, তার আর রাষ্ট্রপতি থাকার সুযোগ নাই, তখন ইমপিচমেন্ট হয় এবং তার মাধ্যমে তাকে পদচ্যুত করা হয়। ঠিক ইমাম খতিব নিয়োগের প্রক্রিয়াটাকে অনেকটা এটার সাথে বোঝার সুবিধার্থে বলছি যে এই প্রক্রিয়াটা অনেকটা, ধরনটা অনেকটা এরকম যে মুসল্লিরা, মসজিদ কমিটির সদস্যরা তারা কাকে ইমাম খতিব বানাবেন তারা ডিসাইড করবেন, তার কোন কোন যোগ্যতা দেখে তাকে ইমাম খতিব বানাবেন তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সিদ্ধান্ত নিয়ে বানায় ফেলছেন, এরপরে উনি হয়ে গেছেন ইমাম, উনি হয়ে গেছেন খতিব, আর মুসল্লি কমিটির সদস্য সবাই হয়ে গেছে মুক্তারি। অতএব সবাই তার আনুগত্য করবে, তার নেতৃত্বকে মেনে নিবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে সম্মান করবে, তাকে নির্দেশ এবং ফরমায়েশ দিয়ে চালাতে যাবে